হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোহানা ফাহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বেসন তৈরির একটা ভিডিও দেখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমরা কিভাবে ঘরে বসে বেসন তৈরি করতে পারি, তো আজকে আপনাদেরকে আমি সেটা দেখাবো। বেসনের মধ্যে সাধারণত অনেক ময়লা থাকে, আমরা বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসি এবং না দেখেই আমরা সেটা খাই। তো আমরা না দেখে সেটা খেয়ে ফেলি। তো চলুন আমরা আজকে দেখে নেই কীভাবে আমরা পরিষ্কারভাবে বেসন তৈরি করতে পারবো। এখানে বেসন তৈরির জন্য আমি নিয়েছি আধা কেজি পরিমাণ বুটের ডাল এবং তার অর্ধেক নিয়েছি চাল। চালটা আপনি ইউজ না করলেও পারেন। আমি দুটো একসাথে মিক্সড করে নিলাম, চাল এবং ডাল। আপনি চাইলে বুটের ডাল সাথে আপনি নিতে পারেন, এখানে ছোলার ডাল নিতে পারেন, মসুর ডাল নিতে পারেন, অনেকেই অনেক কিছু দিয়ে থাকেন। তো আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে আমি একটা চালনিতে রেখে দিলাম পানিটা ঝরানোর জন্য। বাজার থেকে আমরা যেটা কিনে আনি সাধারণত সেগুলো কিন্তু ধোয়া হয় না। তা আমি ধুয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বনের জন্য। এখন আমি এগুলো হালকা চুলার আগুনের তাপে শুকিয়ে নিলাম। কিভাবে শুকাই সেটা আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখন পানি ঝরিয়ে শুকানোর পর আমি ভেজে নিচ্ছি এই কারণে যাতে একটু ঘ্রাণ আসে, এজন্য। এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার জন্য স্টিলের ব্লেন্ডার ব্যবহার করলে ভালো হয়, ব্লেন্ড করতে সুবিধা হয়। তো আমি ব্লেন্ড করে নিলাম, এগুলো খুব মিহিভাবে ব্লেন্ড হয়েছে। এটা খুবই পারফেক্টলি ব্লেন্ড হয়েছে এবং একদম বাজার থেকে কিনে আনা বেসনের মতো, এবং এটা আপনি একদম নিশ্চিন্তে খেতে পারবেন, কারণ আপনি এটা নিজের হাতে ধুয়ে মুছে তৈরি করেছেন। একটা প্লাস্টিকের কন্টেনারে রেখে দিতে পারেন। তো আজ এ পর্যন্তই ভিউয়ার্স, ভালো থাকুন সবাই। আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে, সেগুলো দেখুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।